আমার কি বক্তব্য স্যার বলেন? না, আপনি এই ধরনের অভিযোগ করলে আমি দেখেন মানহানি মামলা করবেন এর নামে এখন। আমি তো বই আপনাকে দিয়ে দিচ্ছি, আর কোন দেখে কি দেখাই দিয়েছে সে তো জানি, আর সাংবাদিককে আমি তো সকাল আর বিকাল করা। ২৬ জানুয়ারি ২০২৬ গভীর রাতেও রাজধানীর কেরানীগঞ্জের একটি প্রেসে চলছে বিপুল কর্মযজ্ঞ। ছাপা হচ্ছে পাঠ্যপুস্তক, কিন্তু পাঠ্য বই ছাপার কাজ শেষ হওয়ার কথা ছিল ১৭ জানুয়ারি। তবুও কেন থেমে নেই পাঠ্যপুস্তক ছাপানোর প্রক্রিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করে মানবজমিন। সেদিন গভীর রাতে কেরানীগঞ্জের রাব্বিল প্রিন্টিং প্রেসে সরজমিনে দেখা যায় এমনই আজব কর্মকাণ্ড। প্রেসটির মালিক আজাদ জানান বই চুরি গেছে, তাই নতুন করে ছাপানো হচ্ছে। এনসিটিভি নিয়ে হ্যাঁ বলেন। আমার শরীর অবস্থা খারাপ, তারপর আমি রাজশাহী আমার 4 উপজেলায় 200-500-1000 বই দিতে আর একটা বই দেয় নাই। আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। কি করলো এই বই আমার কই গেল, পরে কি করুন? এই বই সাইডটা তো আমার দিতেই হবে, না বলে তো আমি বিল পাবো না একটাও। কিন্তু আমার তো 10 তারিখের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে কাম, কিন্তু আমার বই চুরি বই বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি সামনাসামনি কথা বললে, আপনি ওই ডকুমেন্টসগুলো দেখাইলে, আপনি যদি জিডি করেন যে আপনার বই হারাই গেছে, জিডিটা হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই ডকুমেন্টসটা দেখাইলেও ঠিক আছে, কারণ সরকারি নিয়মে তো আপনি পিডিআই হয়ে যাওয়ার পরে বই ছাপানোর নিয়ম না, এটা তো আপনিও জানেন আরো ভালো, তাই না? তো এটা তো হচ্ছে এটা কি আপনি এনসিটিভিতে অবহিত করছিলেন? আপনি কি এনসিটিভিতে জানাইছিলেন এটা? তবে প্রেসের ম্যানেজার বলেন, প্রেসের শ্রমিকরা অবৈধভাবে সরকারি পাঠ্যপুস্তক ছড়িয়ে দিয়েছে বাজারে। কথা বলেন, আমি তো আগে তো একই কথা বলছি, এটা সত্য। সেটা আমি চুরি করতেছি আর ওই বক্তব্য যে আপনি শ্রমিকদের কাজ করান, শ্রমিক যদি 5 কপি বই নিয়ে নেয় সেটা দিয়ে মালিকই তো বুঝে দিয়ে লাগবে নাকি? আমি ম্যানেজার হতে পারি, কিন্তু আমি এখন যদি নিয়ে চলে যাবো আমার মহাজনের, কিন্তু আমাকে ধরার ক্ষমতা নেই, আমি চাকরি করলাম না। বিষয়টি জানানো হয় এনসিটিভিকে। দায়িত্বশীল কর্মকর্তা জানান, এনসিটিভিকে বিষয়টি প্রেস কর্তৃপক্ষ এখনো জানায়নি। বই চুরির বিষয়টি নিয়ে জিডিও করেনি তারা। এনসিটিভির অতিরিক্ত চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি জানান, চলতি শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বই ছাপা ও সরবরাহের লক্ষ্যে রাব্বিল প্রিন্টিং প্রেসের মালিক আজাদ সকল পিডিআই 17 তারিখ ক্লোজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাপাখানাগুলোকে বই মুদ্রণ ও জমা দিয়েছেন। রেকর্ড চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময় অতিক্রম করলে নতুন করে বই ছাপা বা সরবরাহের সুযোগ থাকার কথা নয়। তবে সেদিন রাতেই মানবজমিনের ক্যামেরায় তথ্য প্রমাণ মিলে যাওয়ার পর প্রেস মালিক কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপার জন্য প্রস্তাব দেয় ঘুষেরও। পরবর্তীতে 30 জানুয়ারি এনসিটিভির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই কারখানা পরিদর্শনে যায়। তবে সে সময় দেখা যায় লোপাট করে ফেলা হয়েছে সকল প্রমাণ। 26 জানুয়ারি রাতের সেই কর্মযজ্ঞের কোনো অস্তিত্বই আর নেই। এক পর্যায়ে সকল অভিযোগ অস্বীকার করেন প্রেস মালিক, এমনকি হুমকি দেন মানহানির মামলারও। এখন কাজে মাধ্যমে আইছিল, কোন সময় সে জানে, আমি তো জানি না স্যার। এটা রাখতে এসে আসবো কেন আমাদের? আচ্ছা, আসবে কেন সেটা আপনার কোনো ওনার এই অভিযোগের বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, এটাই আমি চ্যানেল বলবো। আমার কি বক্তব্য স্যার বলেন? না, আপনি এই ধরনের অভিযোগ করলে আমি দেখেন মানহানি মামলা করবেন এর নামে এখন। আমি তো বই আপনাকে দিয়ে দিচ্ছি, আর কোন দেখে কি দেখাই দিয়েছে সে তো জানি, আমি তো কইতে পারবো না সঠিক। আর সাংবাদিককে আমি তো সকাল আর বিকাল করা। উল্লেখ্য, এনসিটিভির প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্য বই ছাপা ও জমা দেওয়া বাধ্যতামূলক। সময়সীমা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ছাপাখানার কাজ বাতিল করা বা আর্থিক জরিমানা করার বিধান রয়েছে। এছাড়া যদি বই চুরির ঘটনা ঘটে তা নিরাপত্তা বাহিনীকে জানানো বাঞ্ছনীয়। পরবর্তীতে নতুন বই ছাপানোর জন্য নিতে হয় অনুমতিও। বইয়ের কাগজের মান যাচাই সহ বিভিন্ন ক্লিয়ারেন্স শেষে নেওয়া হয় নতুন করে বই ছাপানোর পদক্ষেপ।
প্রশ্ন উঠছে, শিশুদের পাঠ্যপুস্তক কি আসলেই চুরি করা হয়েছে? কেনই বা রাতের আধারে নিয়ম ভেঙে মুদ্রণ করা হয়েছে পাঠ্যপুস্তক? আর কেন নিয়ম ভাঙার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? যদি সত্যি হয়ে থাকে আমাদের যেসব লিগ্যাল স্টেপ নেওয়ার সুযোগ আছে সেগুলো নিশ্চয়ই আমরা নিব। যে বিষয় বিশেষ করে ওনার কি কারণে উনি আসলে আপনি যেটা বললেন যে এখনো উনি বই ছাপাচ্ছেন, কি কারণে ছাপাচ্ছেন সেটা আমরা জানার চেষ্টা করব এবং এখানে যেসব ব্যর্থ হয়েছে সেগুলো ডেফিনেটলি আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। উল্লেখ্য, এনসিটিভি থেকে জানানো হয়েছে আগামী রোববার ওই প্রেসের মালিককে ডাকা হবে, সেখান থেকেই নেওয়া হবে সিদ্ধান্ত।